নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চন্দ্রকলা। দেখো তো এরকম সুন্দর একটা মিষ্টি খেতে কি ইচ্ছা করছে? তাহলে চলো চটপট বানিয়ে ফেলি। প্রথমেই 1 কাপ চিনি আর সেই কাপেরই হাফ কাপ জল নিয়ে একটা চিনির রস তৈরি করে নেব। 3টে ছোটো এলাচ ভালো করে ফাটিয়ে গুঁড়ো করে রসের মধ্যে দিয়ে দেবো। চাইলে তোমরা জাফরান অথবা ফুড কালারও রসের মধ্যে দিতে পারো। 10 মিনিট মতো ফুটিয়ে নেব রসটা। আমাদের একটা মিষ্টি ঘন রসের দরকার। রস আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা প্যান আঁচে বসিয়ে তাতে 1 চামচ গাওয়া ঘি দেবো। ঘিটা গলে গেলে এর মধ্যে কিছুটা বাদাম দেব। আমি এখানে আমন্ড নিয়েছি কিছুটা। তোমরা কিন্তু এই বাদামের পরিমাণ বা অন্যান্য জিনিসের পরিমাণ তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার কিছুটা কাজু বাদাম কুচি দেবো। ভালো করে ঘিতে এই দুটো বাদামই ভেজে নেব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা খোয়া ক্ষীর। আমার প্রয়োজন মতো আমি এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর ঘিতে ভেজে নিলে খুব সুন্দর গন্ধ হয়। তবে যে দলা ভাবটা রয়েছে যখন ঠান্ডা হবে হাত দিয়ে ভেঙে নেবে খোয়া ক্ষীরগুলো, দেখবে একদম ঝুরঝুরো হয়ে গেছে। আর বেশিটা ভাজবো না। এবার কিন্তু আঁচ থেকে নামিয়ে রাখবো। তারপর ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দেব ছোটো এলাচের গুঁড়ো আর দেব চিনি গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে। আমার খোয়া ক্ষীরে কোনো মিষ্টি ছিল না, সেই জন্য এখানে চিনি দিতে হচ্ছে। একদম খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো চিনি মেশাবে। গরম অবস্থায় মেশালে কিন্তু চিনি গলে যাবে আর একটা আঠালো ভাব চলে আসবে, যেটা এই মিষ্টিতে ভালো লাগবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখো হাত দিয়ে আমি খোয়া ক্ষীরগুলো কিন্তু ভেঙে নিয়েছি, একদম ঝুরঝুরো হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুর রেডি। এবার ময়দা মাখবো, কিছুটা বেকিং পাউডার দেবো, তারপর ময়াম দেব। আমি এখানে গাওয়া ঘি দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে যাই দাও না কেন ময়ামটা একটু বেশি করে দেবে। প্রয়োজন মতো জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তবে মিষ্টিতে অনেকেই নুন দেয়, তোমরা চাইলে সেটাও দিতে পারো, আমি দিইনি। আধ ঘন্টা বাদে এই ময়দা মাখা থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। তারপর বেলে নেব, বড় রুটি করে নেব। আর একটা ছোট্ট টিফিন কৌটোর ঢাকা দিয়ে এইভাবে ছোট ছোট গোল লুচি কেটে নেব। এবারে একটা লুচির মধ্যে খোয়া ক্ষীরের পুর দেবো আর একটা লুচি ওপর থেকে ঢেকে দেবো। তারপর আঙুলের সাহায্যে 2 ধারগুলো চাপ দিয়ে বন্ধ করে দেবো। কোনো জলের দরকার নেই, হাত দিয়ে চাপ দিলেই এগুলো আটকে যাবে। আর ভাজতে গেলে কিন্তু ফেটেও যাবে না। এবারে ধারগুলো ভাঁজ করে নেব। প্রথমে বুড়ো আঙুল দিয়ে টিপে কিছুটা ময়দা বাইরে বার করে নিয়ে এসে তারপর আবার উল্টো দিকে ভাঁজ করে দেবো। তোমরা হয়তো এর থেকেও খুব সুন্দর ভাঁজ করতে পারো, সেইভাবে ভাঁজ করে নিও। আমি এইভাবে সমস্ত চন্দ্রকলা বানিয়ে নেব। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার ডুবো তেলে ভেজে নেব। তোমরা গাওয়া ঘিতেও ভাজতে পারো, তবে ডুবো তেলে ভেজো। গ্যাসের আঁচ একদম আস্তে করে দেবে, ধৈর্য ধরে একটু লাল করে ভেজে নেবে। সাথে সাথে ভাজা হয়ে গেলে রসের মধ্যে চুবিয়ে দাও। রসে কিন্তু বেশিক্ষণ রাখবে না, খুব বেশি হলে 2 ঘন্টা রসের মধ্যে রাখবে। তারপর রস থেকে তুলে পরিবেশন করো। আর পরিবেশনের সময় ওপর থেকে আর একটু রস ওপর থেকে ছড়িয়ে দেবে। আমাদের তৈরি চন্দ্রকলা।